মাল্টিপারপাস ওয়েব ব্যানার, ঠিক আছে। আমরা এটা একটু দেখি। দেখেন এখানে হচ্ছে বলা আছে ফিচারেস হচ্ছে এখানে কিছু ডেসক্রিপশন সে দিয়ে রাখছে। ফটোশপ পিএসডি ফাইল সে আপনাকে প্রোভাইড করবে এবং ওয়েল অর্গানাইজড এবং ফুললি এডিটেবল লেয়ার, অর্থাৎ প্রত্যেকটা লেয়ার আপনি আলাদা আলাদাভাবে পার্ট বাই পার্ট কি করতে পারবেন, এডিট করতে পারবেন। এবং 22টা ডিফারেন্ট সাইজ, সে 22টা ডিফারেন্ট সাইজের কি করছে দিয়ে রাখছে। এবং ফ্রি গুগল ফন্ট, সে ফন্টগুলি যে ব্যবহার করছে সেটা গুগলের ফ্রি ফন্ট সে ব্যবহার করছে। হেল্প ফাইল হচ্ছে ইনক্লুডেড, অর্থাৎ হেল্প ফাইল বলতে হচ্ছে সেটা লাইক হইতে পারে পিডিএফ গাইড, এই ধরনের আপনাকে একটা দিতে পারে সাপোর্টিং এর জন্য। হচ্ছে আপনাকে যদি কোনো কারণে আপনার সাপোর্টিং লাগে সে যেন ওখান থেকে সেই হেল্পটা করতে পারে, কভার করতে পারে, ঠিক আছে। এখানে কয়টা সাইজ দেওয়া আছে? 120x600, 160x600, 300x600। গুগল অ্যাডভার্টাইজিং ব্যানারের নির্ধারিত মানে এমন যে এই একটা সাইজই করা লাগবে এমন কিন্তু কোনো কথা না। এটার অনেকগুলি সাইজ আছে, আপনি সেই সাইজের ফরম্যাটে কি করবেন, কাজ করবেন। আপনারা দেখেন গুগলে যখন মানে ইউটিউব অথবা গুগলে যখন আপনার অ্যাডগুলি আসে সেটার কিন্তু নির্ধারিত ছোট আকারে মানে ছোট ছোট সাইজে আসে, অথবা মানে ল্যান্ডস্কেপ সাইজে আসে, আবার দেখা যায় যে স্কোয়ার সাইজে আসে, এরকম বিভিন্ন রকম ভাবে আসে। তো সেটার কোনো নির্ধারিত কিন্তু কোনো কিছু নাই। যেমন হচ্ছে এরকম টাইপের কি হয়, এরকম টাইপের হচ্ছে ব্যানার আপনার অ্যাডভার্টাইজিং হয়, আবার এরকম টাইপের হয়, আবার এরকম লম্বা লম্বি হয়। আপনারা দেখেন একটু ফলো করেন আমি যে জিনিসগুলি বলতেছি। আপনারা যখন মানে করবেন, মানে গুগলে যখন কোনো ছবি কিংবা কোনো কিছু ছাড়বেন তখন দেখবেন যে বিভিন্ন রকমের আপনার হচ্ছে ব্যানারগুলি কি হয়, অ্যাডভার্টাইজিং হয়। তো এটার কোনো নির্ধারিত কোনো মানে সাইজ নাই যে একটা সাইজে আপনাকে কাজ করতে হবে, এটার অনেকগুলি সাইজ। তো এখানে সে যে সাইজগুলি দিচ্ছে সেই সাইজগুলি আমরা একটু দেখব, সমস্যা নাই, এটা আস্তে আস্তে দেখবো। এবং সে হচ্ছে গুগলের যে ফন্টগুলি ব্যবহার করছে সেটা হচ্ছে যে মুনস্টারেট। মুনস্টারেট এই ফন্টটা সে কি করছে, সম্পূর্ণ ফ্রি ভাবে গুগল থেকে নিয়ে সে কি করছে, ব্যবহার করছে। এবং এখানে কাজে তার কিছু ডেসক্রিপশন এখানে সে দিয়ে রাখছে। এখানে দেখেন এটা হচ্ছে স্কোয়ার করছে, এটা কি করছে, স্কোয়ার। এখানে কত আছে, এটা সাইজ কত, টোটাল কয়টা সাইজ সে এখানে প্রোভাইড করছে, 22টা। 22টা সাইজে সে কি করছে, ব্যানার রেডি করছে। এখানে দেখেন কয়টা সাইজ, একটা দুইটা তিনটা, এই যে চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21টা, এ হচ্ছে 22টা। আপনারা কি ক্লিয়ার কিনা? আপনারা যারা আছেন এই বিষয়টা কি ক্লিয়ার? ব্যানার ডিজাইন মানে সাইজ নিয়ে কোনো কনফিউশন আছে কিনা সেটা থাকলে আমার একটু বলুন। ব্যানার ডিজাইনের সাইজ অনেক রকম হইতে পারে, সেটা আমরা একটু এখন গুগলে দেখব ব্যানার ডিজাইনের সাইজ কত। ব্যানার সাইজ যখন আমি এখানে গুগলে সার্চ করলাম, আপনার এখানে অনেক ছবি পাবেন। আপনাকে সে বিভিন্ন ভাবে আপনাকে সে কি করবে, মানে করবে, মানে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম আপনাকে সে ইন্ট্রোডিউশন দিবে। তো আমরা হচ্ছে এই ছবিটাকে হচ্ছে জাস্ট হচ্ছে ওপেন করব। এবং এখানে স্ট্যান্ডার্ড লেভেলে যে সাইজ, স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ, বা এখানে দেখেন টপ ব্যানার সাইজ, দ্য মোস্ট ইফেক্টিভ ব্যানার অফ 2020 যে সাইজ, এই 2020 যে সাইজ, এই সাইজটা হচ্ছে আমরা একটু দেখব। আমরা এটাকে কিন্তু ব্যানার ডিজাইন, যেটা ব্যানার ডিজাইন হইতে পারে যেমন হচ্ছে আপনাদের এটাকে কি বলে, আপনারা দেখেন যে বিভিন্ন এই যে ইসলামিক এই
ওয়াচ যেগুলা হয় এখানে ব্যানারের প্রয়োজন হয় বিভিন্ন আপনার হচ্ছে সভা যেগুলা হয় পলিটিক্যাল যে ইয়াগুলা হয় সেগুলাতেও দেখবেন যে বিশাল বড় বড় ব্যানারও হয়। তো আমরা হচ্ছে এই ব্যানারগুলি বিভিন্ন রকম ভাবে তৈরি করতে পারি। ক্লায়েন্ট যদি আপনাকে সাইজ রিকোয়ারমেন্ট করে দেয় তাহলে সেভাবে আপনি কি করবেন, ব্যানার ডিজাইন করবেন। ক্লায়েন্ট যদি আপনাকে সাইজ রিকোয়ারমেন্ট না করে দেয় তাহলে আপনি সেভাবে হচ্ছে আপনি গুগল থেকে আপনি তাকে সেই ফরম্যাটগুলি দেখাবেন যে আমি ব্যানার ডিজাইনের এই সাইজ আছে, আপনি অ্যাকচুয়ালি কোন সাইজটা ইয়া করতে চান। ঠিক আছে? তো আপনি সেভাবে তার সাথে কথা বলে আপনার সেভাবে ইয়া করতে হবে, বিষয়গুলি ইয়া করতে হবে। তো আমরা হচ্ছে এখানে একটু দেখি যে আসলে গুগলে সার্চ করে দেখি যে আসলে ব্যানার ডিজাইনের কতগুলি ফরম্যাট অথবা কিভাবে করে সেই ডিজাইনগুলি হচ্ছে আমরা একটু দেখব। এখানে ইউজ পাবেন, ইউজ, হ্যাঁ, এখানে আপনার বলতে হবে না, এখানে অনেক রকমের সাইজ পাবেন। তো আমরা নর্মালি হচ্ছে ব্যানারের যে সাইজ সেটা আমরা একটু দেখব। আমরা হচ্ছে এই যে ব্যানার টেমপ্লেট, হ্যাঁ, আমরা এইটাতে ইয়া দেখব যে ব্যানার টেমপ্লেটটা আসলে কিভাবে হয়। এখানে দেখেন টপ ব্যানার সাইজ, ফার্স্টের দিকে যে কয়েকটা আছে সেগুলোই হচ্ছে আপনার মানে ইয়া হবে, কাউন্ট হবে। তো আমরা এটা দেখি যে আসলে কি কি অবস্থা। ঠিক আছে, আমরা এটাকে প্রয়োজনে ডাউনলোড করে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো যে আসলে এখানে কি কি দেওয়া আছে। ব্যানার কত রকমের হয় বা কি আসলে বিষয়, এটাতে কিন্তু সাইজ দেওয়া নেই, আমাদের সাইজ দেওয়া আছে জাস্ট হচ্ছে পিকচার দিয়ে রাখছে, বাট এখানে সম্ভবত সাইজ দেয় নাই। তো যাই হোক আমরা এটাকে একটু দেখি, এটাতে সম্ভবত সাইজ থাকতে পারে। ওকে, এটা তো নাই, আমরা এটাতে দেখব। এখানে দেখেন কিছু ব্যানারের কিছু সাইজ এখানে সে কি করছে দিয়ে রাখছে। ঠিক আছে, তো আমরা ওখান থেকে হচ্ছে ব্যানারের কিছু সাইজ আমরা দেখছিলাম, এখান থেকেও আমরা কি এই সাইজগুলো, আচ্ছা যাই হোক আমরা এটাকে একটু দেখি, দেখে দেন হচ্ছে আর কয়েকটা প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্টেশন করব। July 6, 2020, অর্থাৎ হচ্ছে জুলাই মাস চলতেছে, লাস্ট টপ ব্যানার সাইজ দ্য মোস্ট ইফেক্টিভ ব্যানার অফ 2020 লাস্ট আপডেট করছে সে এটা। এই যে এই ছবিটা সে লাস্ট আপডেট করছে, আর এর ভিতরে হচ্ছে আমরা হচ্ছে কতক্ষণ আগে যে ছবিটা দেখছিলাম, মনে আছে কিনা জানি না, ফার্স্টের যে ইমেজটা ছিল, এই যে এই ইমেজটা 2020 ইয়া ছিল, এখানে সে এটাই সে ইয়া করছে, কমন ওয়েব ব্যানার সাইজ। এখানে হচ্ছে সে দেখেন এই যে এখানে যখন যাই তখন একটা কালারে রূপান্তরিত হয়, সে এখানে হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট ব্যবহার করছে। এটাতে ক্লিক করলে আপনার অন্য একটা লিঙ্কে সে কি করবে, ডাইভার্ট করবে আমাকে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ হচ্ছে লিঙ্ক বিল্ডিং যাই বলেন। আমরা এটা পরবর্তীতে আসতেছি, আমরা আপাতত হচ্ছে এখান থেকে দেখব সাইজ পিএক্স, অর্থাৎ পিএক্স মানে কি আমাদের পিক্সেল, রাইট? গ্লোবাল ফ্রিকোয়েন্সি ওয়েট এক্সাম্পল, অর্থাৎ গ্লোবাল মিন্স হচ্ছে ইন্টারন্যাশনাল, সেভাবে হচ্ছে সে এখানে ইয়া করছে। আচ্ছা যাই হোক, এখানে স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ আপনি এখানে দেখেন, এখানে কয়টা ব্যানার সাইজ পাবেন এবং কত ইনটু কত। ঠিক আছে, এখানে পার্ট বাই পার্ট দেওয়া আছে। আপনাদের এই সাইজগুলি অনুযায়ী আপনি কি করবেন, কাজ করবেন। মোবাইল ব্যানার সাইজ, ঠিক আছে, মোবাইলের ব্যানার সাইজ কিরকম হবে, ঠিক আছে, সেটা এখানে সে সাইজ দিয়ে দিচ্ছে। আচ্ছা,
99% of all ad impressions are made up to this four sizes। আচ্ছা আচ্ছা এখানে যে বিষয়গুলি সে করলো, এখানে দেখেন কি লেখা আছে, হুইচ এর সাইজ আর দ্য মোস্ট পপুলার, অর্থাৎ পপুলার ব্যানারের ভিতরে পপুলারের যে সাইজগুলি আছে সেই সাইজগুলি সে কি করছে, চারটা সাইজ প্রেফার করে দিচ্ছে, যে এই চারটা সাইজ হচ্ছে মোস্ট পপুলার, অর্থাৎ সবাই এই চারটা সাইজে কি করে, কাজ করে। যেমন হচ্ছে 300x250 মিডিয়াম রক্টেঙ্গেল, 300x250 মিডিয়াম রক্টেঙ্গেল, এবং হচ্ছে 40% 40% লোকজন এটাতে করে, এবং হচ্ছে 728x90 লেডার বোর্ড, 25%। তো এইভাবে সে চারটা মানে সাইজ সে কি করছে, দিচ্ছে, যে এবং এটার পার্সেন্টেজ গুলা সে বসায় দিচ্ছে, যে এই লেভেলের বা এই ব্যানারের পার্সেন্টেজের ম্যাক্সিমাম ক্লায়েন্ট গুলি কিরকম, মানে চাহিদাগুলি, ঠিক আছে, সেটা সে এখানে কি করছে, করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে আর কি। আচ্ছা আমরা একটু পরে যাই। তার মানে আমরা কি বুঝলাম, আমাদেরকে একটু বলেন। আমরা বুঝলাম হচ্ছে ব্যানারের মানে নির্দিষ্ট কোনো সাইজ নাই, এক। দুই নম্বর কথা হচ্ছে এর আগে যে ব্রোশিওরের যে বলছিলাম, ব্রোশিওর হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার, আমরা যেটা বলি A4 সাইজ, ঠিক আছে, সেটা মিলিমিটারে সে কি করছে, কাজ করছে। সেটা লাইক হইতে পারে এক পেজ, মানে একের অধিক পেজ, সেটা একের অধিক পেজ হবে, সেটা এক পেজের কোনো হবে না ব্রোশিওরের ক্ষেত্রে। আর হচ্ছে ব্যানারের ক্ষেত্রে, হচ্ছে অনেক সাইজ আছে ব্যানারের, সেটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে রিকোয়ারমেন্ট নিয়ে দেন হচ্ছে কি করতে হবে, কাজ করতে হবে। অনুরূপ ভাবে হচ্ছে ব্রোশিওরের যে ক্ষেত্রটা আমি দেখাইছিলাম, ব্রোশিওরের ক্ষেত্রটা হচ্ছে অন্যরকম। সেটা হচ্ছে যে একের অধিক পেজ নিয়ে আপনাকে কাজ করতে হবে, ডিজাইন করতে হবে। তো আমরা হচ্ছে এই যে এখানে দেখেন ব্যানারের নির্ধারিত একটা সাইজের দিছিলাম আমি, এই যে এই ছবি থেকে, কোন জায়গায় জানি, এই যে এই থেকে। তো আমাদের নির্ধারিত যে ব্যানারগুলি হবে সেটার সাইজ ক্লায়েন্টের কাছ থেকে কি করব, জেনে দেন হচ্ছে আমরা কি করব, কাজ করব। বুঝতে পারছি। তো আমরা আরেকটু ভালোভাবে একটু দেখি যে আসলে ব্যানারের যে সাইজটা, অ্যাকচুয়াল যে সাইজ পাওয়া যায় কিনা। স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ, এটা আমরা একটু দেখি। স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ